আরে হরেন্দা যে। আরে পটলা। হ্যাঁ জীবন একেবারে অতিষ্ঠ করে দিয়েছে বুঝলি। বসো বসো, এখানে বসো। আর বলিস না ভাই। কি হলো হরেন্দা, আজকে কি বৌদি তাড়িয়ে দিয়েছে নাকি? তা আজকে আবার কিনে কি হলো? আচ্ছা পটলা, এই বল দিনি আমি কি সত্যি সত্যি কিপটি? হ্যাঁ তোরা তো অনেক সেই কবে থেকে দেখতেছিস আমি কি কিপটি বল দেখি। আচ্ছা এই আমার মধ্যে কি কখনো কোনো কিপটি মোর কিছু দেখেছিস না বল দেখি? হ্যাঁ আমি কি সত্যি সত্যি কিপটি? না কিপটেমের তো সেরকম কিছু দেখিনি। তো মনে করো 50 টাকা ফুলের চারা 10 টাকা দিয়ে আসা, এবার 200 টাকার মাছ যতক্ষণ না 100 টাকা নামছে ততক্ষণ বাজারে ঠায় দাঁড়িয়ে থাকে। তাও মনে করো 100 গ্রাম তেলে 1 সপ্তাহ চালানো, একটা সাবানে 6 মাস চালানো, এগুলো তো কিপটেমও বললে চলে না। তা আজকে কি নিয়ে কি হলো সেটা বলো দেখি। আর বলিস নি পটলা, কতই করোনার সময় ওই সময় ষষ্ঠীতে শ্বশুর বাড়ি থেকে একটা পাঞ্জাবি দিয়েছিল। তাই 2 বছর পরেছি, 2 বছর পরেই হাতার পকেটটা একেবারে লটর বটর খাচ্ছে। সে কি আর করা যায় বল দেখিনি? হ্যাঁ তাও পড়লুম, আমি তাও পড়লুম। কি করলুম বল দেখিনি? সেই তো দিলুম হাতা কেটি পকেট উড়িয়ে দিয়ে একটা ফতুয়া করলুম। সেই ফতুয়া আমি 1 বছর পড়লুম। আমি সেই ফতুয়াকে আমি রোদে শুকুইনি, সাবান দিয়ে কাচিনি। 1টা বছর পুরো সেই ফতুয়া পড়লুম। সেই ফতুয়া গেল পেছন ফেটে। সেই ফতুয়া কিন্তু আমি ছাড়িনি রে পটলা। সেই ফতুয়া আমি 1টা বছর পড়লুম। পেছন ফেটে যাওয়ার পরে কি করেছি জানিস? কি করলে? দেখ, শ্বশুর বাড়ি দিয়েছে, তারপরে 300 টাকা দাম ফেলে দিতে পারি বল? হ্যাঁ ফেলে দিতে পারি। আবার কাঁচি চালিয়ে হাতা আরো ছোট করলুম, নিচ আরো কাঁচি চালিয়ে ছোট করলুম। কি হলো বল দিনি? কি হলো? তোর বৌদির একটা ব্লাউজ, তোর বৌদিকে ওর একটা ব্লাউজ বানিয়ে দিলুম। 300 টাকা লেছিল, আমি ফেলে দিতে পারি বল দেখি? হ্যাঁ দেখ, 300 টাকার জিনিস তা কি ফেলে দেয়া যায় বল দেখি? হ্যাঁ হাতা কাঁচি চালিয়ে সেই যে ব্লাউজ বানালুম তোর বৌদির জন্য, সেই বৌদি তোর ব্লাউজ ওই 6 মাস পরলো। 6টি মাস পরলো। আমি তোর বৌদি বললাম দেখো কাচবে না, একদম কাচবে না, তুলে তুলে পরবে। সেই তোর বৌদি আরো 6 মাস পরলো ব্লাউজ। তারপরে হাতা একেবারে ঝোলঝোল হয়ে একেবারে সে লেতার ব্যথা অবস্থা। সে কি বলবো রে ভাই। তারপরে আবার কাচি চালু। কি হলো তারপর? আরে তারপর বলতেছি। এই দেখ, সেই যে ব্লাউজ, সেই ব্লাউজ তো ব্যবহার করলো, তারপর তো আর পরা যায় না, সেই ব্লাউজ একদম পরা যায় না। তারপর আবার কাঁচি চালিয়ে একটি রমাল বানালুম। এই রমালকে তোর বাবুজি বললাম এই রমাল কিন্তু ব্যবহার করো, আবার জলে ভেজাবে না বেশি, খালি মুখ মোচবে আর রেখে দেবে। বুঝতে পেরেছিস? সেই রুমাল তোর বৌদি তো আবার 3 মাস চালালো। তারপর কি হলো? আর বলিস নে। তারপর দেখ, 300 টাকা দিয়ে কিনে দিয়েছে, সে তো ঠেলে দেওয়া যায় না। তারপর রুমাল তো চালানো যায়নি, তা একদম চালানো যায়নি। কি করলুম বলতো? আবার দিলুম কাঁচি। এইবার কাঁচি চালিয়ে কুচু করে কেটি প্রদীপে সলতে বানাই। বেশ ভালো সলতে হয়েছিল জানিস তো, ভালো সলতে হয়েছিল। দেখ, সেই তো সলতি বানালুম। হ্যাঁ সেই সলতে দিয়ে আরো 2 মাস চালালুম। তোর বৌদি বললুম কারেন্ট গেলি পরই প্রদীপ জ্বালাবে, ওই সলতে দিয়ে প্রদীপ জ্বালাবে, মোমবাতি জ্বালাবে না। বুঝতে পেরেছিস তো? আরো 2 মাস চালালুম ও সলতে। তারপর তো চলে না, সে সলতেও চলে না। 300 টাকা দিয়ে কিনে দিয়েছিল শ্বশুর বাড়ি দিয়ে, সে 300 টাকা। দেখ, সে সলতিগুলো যখন সব পড়াচ্ছে তোর বৌদি বললুম দেখো এই সলতে ছাই কিন্তু একটা ফেলবেনি, একটুও ফেলবেনি। 300 টাকা দিয়ে কিনে দিয়েছিল। 300 টাকা কি কম বল দেখিনি? হ্যাঁ তোর 300 টাকার কথা বলিস আমি কি কেপটে বল দেখিনি পটলা? হ্যাঁ ছাইগুলো তোর বৌদি ওই সব ঝাড় দিয়ে এক জায়গায় করলো সে সব ছাই। হ্যাঁ তারপরে যখন ওই সব কটা পলতি পুড়ে গেল, ছাই অনেক কটা ছাই হলো না। তারপরে তোর বৌদি আমারে বললো এই ছাই হয়েছে কিন্তু দেখো তোমার এই 300 টাকা ওই পাঞ্জাবি এঁদেছিল, আমার বাপের বাড়ি দিয়ে পাঞ্জাবি এঁদেছিল, এই দেখো এই পাঞ্জাবি কিন্তু এই ছাই হলো। আমি বললুম এই দেখো 300 টাকা কিন্তু 300 টাকা, এই ছাই কিন্তু ফেলবে নি, এই ছাই আমি কাজে লাগাবো। কি করলুম? দাঁড়া, কি করলুম বলতেছি। দেখ, সেই ছাই তো সব কৌটো ভরলুম। তারপর 1টা মাস কেটে গেছে,
একটা মাস কেটে গেছে, আজ পড়ে আছে এই, এটাই শেষ। আবার 300 টাকা বল, 300 টাকা তো গেল, তোরা তা বলবি আমি কেপটে। 300 টাকা, এই 300 টাকা আমি এখন চলে দেবো। 300 টাকা আমার 300 টাকা, তাও এরা বলে কেপটে। আমি কি নষ্ট করেছি? 1 টাকা নষ্ট করেছি। 300 টাকা, আমার 300 টাকা। যা বাবা, যা জলে যা, জলে যা, যা। শালা হার কিপ্টের অ্যাক্সেস